হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। তোমাদেরকে আগের দিনেই ব্লগে বলেছিলাম যে আমরা বেড়াতে যাওয়াটা ক্যান্সেল করে এখন বাড়ি ফিরছি। আর এটা হচ্ছে শুক্রবার সন্ধেবেলার ভিডিও। তো আমরা বাড়ি আসছিলাম, সেই ভিডিওটাই আর কি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রতিবার আসি আমাদের সাথে প্রচুর লাগেজ থাকে, ট্রলি থাকে, আর থাকে, তো সেই জন্য করার সুযোগটা পাই না। আর এবারে এসেছিলাম আমরা, মানে বাড়ি আসছিলাম যখন, তখন একদম ফ্রি হ্যান্ড ছিলাম। শুধু দুজনার কাঁধে দুটো ব্যাগ ছিল যে যার পার্সোনাল জিনিস রাখার জন্য, আর ব্যাস। আর কিছু মানে সেরকমভাবে লাগেজ বিশেষ কিছু করা হয়নি। আর আমি স্টেশনের তো সামনে দাঁড়িয়েছিলাম, আর ও গিয়েছিল হচ্ছে কি একটু মিষ্টি কিনতে বাড়ির জন্য। তো সেই মিষ্টি কিনতেই গেছিলো, আমি ওয়েট করছিলাম। আমাদের এমনি বাড়ি থেকে সেরকম খুব একটা দূর না, খুব কাছেই। আগের বারে তো হেঁটেই এসেছিলাম, এবারে ভাবলাম কি আর হেঁটে যাবো না, সময় খুব বেশি ছিল না, একদমই সময় মানে কি বলতো, সব কিছু বাড়িতে কাজ গুছিয়ে গুছিয়ে আসতে না এবার একটু লেটই হয়ে গিয়েছিলো। এই জন্য এবারে টোটো করেই এসেছিলাম। আগের বারে বরং বেশি কষ্ট হয়েছিল, দুটো ট্রলি নিয়ে আমরা দুজনে মিলে এসেছিলাম, তো হেঁটে হেঁটে আসতে হয়েছিল। আগের বারটা একটু কষ্ট হয়ে গিয়েছিল, আর এবারে যেহেতু সময় হাতে অল্প ছিল বলে আমরা টোটো করেই নিয়েছিলাম। আর আসছি এখন, তো স্টেশনে ঢুকছি আর কি। আসলে আমরা যে ট্রেনটায় আসছিলাম ওই ট্রেনটা হচ্ছে কি মধ্যপ্রদেশ থেকে আসছিল। তো আগের দিন রাতে ছেড়েছে, তারপর আমাদের ওখানে আসতে রাত 8টা মতন বাজবে এরকমটা ঠিকঠাক ছিল। তো হঠাৎ করে তোমাদের দাদাভাই অফিস থেকে বিকেলে এসে বললো কি যে ট্রেনটা আধ ঘন্টা লেট আছে, আমরা আধ ঘন্টা পর বেরোবো, মানে লেট করেই বেরোবো। তো আমি সেই মতনই আস্তে আস্তে কাজ করছিলাম আর করছিলাম। এবার তারপর হঠাৎ করে বলছে কি যে না, ওটা মেকআপ দিয়ে দিয়েছে, একদম রাইট টাইমেই ট্রেন ঢুকবে, তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে। হঠাৎ করে সব কিছু মানে ওই জন্য একটু দেরি হয়ে গিয়েছিলো। তো আমরা যাচ্ছিলাম, তারপর দেখলাম কি কোথায় ট্রেন দিয়ে দিয়েছে, মানে এরকম তখন মানে মাইকে বলছে কি ট্রেন ঢুকছে, প্ল্যাটফর্মে ঢুকছে। আর আমরা জানতামও না যে কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, সেই নিয়ে একটুখানি টেনশানেই ছিলাম যে ট্রেন ঢুকে যাচ্ছে, কত নম্বর প্ল্যাটফর্মে আছি না আছি। এবারে সবথেকে প্লাস পয়েন্ট ছিল কি যে আমরা এবারে কোনো লাগেজ নিয়ে যাইনি। তো এই জন্য মানে কোনো ট্রলি ছিল না, জাস্ট কাঁধে দুটো ব্যাগ ছিল, একদম মানে ফ্রি হ্যান্ড ছিলাম বলেই বেশি তাড়াতাড়ি হয়েছে আর কি। তো এই যে, আর কী বলো তো, এই স্টেশনটায় না বারবার এসে এসে পুরো সব কিছু চেনা হয়ে গেছে। আমি এটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে যদি কোনো সময় হয়, মানে আমি কিন্তু একাও আসতে পারবো, কোনো সমস্যা আমার আর হবে না। আর দেখো, ট্রেন ঢুকছে বলতেই আমি একদম ছুটে ছুটে আসছি, খুব মানে জোরে জোরে দৌড়াচ্ছি। আর সত্যি ওপর থেকে দেখতে পাচ্ছি কি ট্রেন ঢুকছে, আর এই জন্য আর কি। এবার বেশিক্ষণ তো হয়তো দাঁড়াবে না, আবার কী বলো তো, অনেক সময় তো মানুষজন সব নামতে না অনেকটা লেট করে ফেলে। যদিও ডিডিউতে প্রায় 10 মিনিট মতন হল্ট করে, কিন্তু তা হলেও মনে হয় যে তাড়াতাড়ি উঠে বসি, এ করি, সমস্যা হয় অনেক রকমের। আর বাই চান্স একবার ছেড়ে দিলে তো ব্যাস, মানে ট্রেনের তো খুব ভোগান্তি। এই যে দেখো, এই ট্রেনটা, আমাদের ট্রেন এসে গেছে, আর এটাই ট্রেনটা স্টেশনে একদম দিয়েছে, মানে ঢুকছে, আর আমরাও একদম সামনে এসে গেছি। এরকম ব্যাপার, তাড়াহুড়োই করছিলাম। আসলে কি বলো তো, কোনো দিন না তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতেই পারিনি। প্রতিবার আসি তো ভাবি কী শেয়ার করব, কীভাবে কী করব। এবার অনেকেরই ইচ্ছা থাকে যে দেখার কীভাবে কী আমরা আসি না আসি, তো সেই জন্যই এবারে ভিডিওটা করতে মন চাইলো। আর আমরা তো খাবার তো করে আমি খেয়েই এসেছিলাম মানে বাড়ির থেকে, আর খাবার টাবার নিয়ে নিয়েছি, আর এই জন্য স্টেশন থেকেও কোনো কিছু খাবার নেই। অন্য বাড়ি কী হয়, অনেকটা অ্যাডভান্স এসে যাই, আর ট্রেনে মানে প্ল্যাটফর্মে বসে থাকি, বসে বসে টুকটাক এটা সেটা খাই, মানে বসে বসে টাইম কাটানোর জন্য এরকমটা করি আর কি। এবারে তো বসতেই পারলাম না, আমাদের সাথে সাথে মানে ট্রেনের সাথে সাথে আমরাও প্ল্যাটফর্মে এসেছি। আর হচ্ছে কি এবার কি খুঁজছিলাম যে কত নাম্বারে কি আছে, আমাদের একটু পিছন দিকেই পড়েছিল সিটটা, এই জন্য কি অনেকটা হাঁটতে হলো পিছন দিকে। আর এই যে দেখো, ট্রেনটা বেশ সুন্দর দেখতে, পুরোটা না, এটা এসি কম্পার্টমেন্ট ছিল, আর মনে হয় ভেন্ডার ছিল এরকম, সেই জন্য বেশ ভালো দেখতে ছিল। আর আমাদের তো নর্মালি সিট টিকিট কাটা হয়েছিল, প্রতিবার তো মানে এসিতে তো কাটা হয় না। আর সেকেন্ড কথা হচ্ছে তৎকালে না প্রথমবারে এসিতে খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়, মানে আর গরমকালটায় তো একদম টিকিট পাওয়া যায় না। আর আমাদের তো এখন ম্যাক্সিমাম মানে টাইম হচ্ছে কি সব কিছুটাই তৎকালে কাটা হচ্ছে, আগে থেকে তো টিকিট কাটাই হচ্ছে না। আর এবারের ব্যাপারটা তো তোমরা সবই জানো, কেন কি যাওয়া হচ্ছে না হচ্ছে বাড়িতে, সবটাই জানো। আর তো আমি তো ফার্স্ট মানে ট্রেনে উঠেই ভাবছি ভীষণ গরম, প্রচুর গরম, মানে ভীষণই কষ্ট হচ্ছিলো। আর আমাদের তো সিট পড়েছিল কীরকম কি জানতামই না, ভিতরে গিয়ে দেখলাম মিডিল আর আপার পড়েছে, তো দুটোই খুব গরমের, পাখার হাওয়াও তো গরম হয়ে গেছে। আর সবথেকে বেশি একটু প্রবলেম লাগছিলো, আর সব না বিশেষ করে মানে কোনো ফ্যামিলি সেরকমভাবে নেই, খুব কম ফ্যামিলি দেখলাম। আর আমাদের কম্পার্টমেন্টটায় তো একদমই সব মানে মানে ম্যাক্সিমাম ছেলেদেরই ভিড়টা ছিল। আর একটু ভাবছিলাম যে ফ্যামিলি হলে ভালো হতো। আসলে এমনি এসিতে বা যখন এতে যাই তখন দেখি ফ্যামিলি ভালো, মানে ফ্যামিলিদের সাথে যেতে না
অসুবিধা হয় না, ভালো লাগে। কিন্তু এরকম হলে একটু ভয় লাগে। আর এই যে দেখো, এটাই দেখাচ্ছিলাম পারফেক্ট পুরো 8:20তেই টাইম ছিল আমাদের, মানে 8:20তে ট্রেন ছাড়বে, একদম 8:20তেই ট্রেন ছেড়ে দিয়েছে, একদম পারফেক্ট টাইমে। আসলে একটু লেট ছিল, সেটা তো বললো কি মেকআপ দিয়ে দিয়েছে, এই জন্যই আর কি ঠিকঠাক টাইমে হয়ে গিয়েছিলো। আর তো রাত হয়ে গেছে, মোটামুটি কিছুক্ষণ বসেছিলাম, ওই 9টা 9:30 করে মনে হয় খাচ্ছিলাম। আর এই যে দেখো আমাদের নিয়ে আসা, তোমাদের দাদাভাইয়ের জন্য লুচি তরকারি তো করেছিলাম, তোমরা জানোই। আর আমার ট্রেনে নয় খেতে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি কী করেছিলাম, বাড়ি থেকে খেয়েই এসেছিলাম, একদম মানে ডিনার করেই বেরিয়েছিলাম, সন্ধ্যের টাইমে যদিও খেয়ে নিয়েছিলাম। আর শুধু দইটা নিয়েছি, আর আমার জন্য ওই অল্প কিছু এমনি শুকনো খাবার নেওয়া ছিল, যেমন ওই কাকিমারা প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদ নিয়েছিলাম, এরকম আর কি টুকটাক শুকনো খাবার, কিছু আমি খাইনি। আর আমার কী বলো তো, সবার সামনে না খেতে একটু লজ্জা করে, এই জন্য আমি সেভাবেই মানে খাবার খেতে পারি না, এই জন্য শুকনো খাবার টুকটাক খাবারগুলো ঠিক আছে। আর এই যে দেখো একটা দই নিয়েছিল, মিষ্টি দই, কিন্তু মিষ্টি দইটা একদম আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের টক দইয়ের মতন খেতে, একদম মানে টক। আর টক দইটা ওখানকার ঘরে পাতা দইয়ের মতো খেতে, তো এটাই টক দই বলতে পারো, আর মিষ্টি দই যাই হোক কিছু বলো। আর কি হয়েছে বলো তো, আমরা না চামচ নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, যে চামচ এমনি সবসময় একটা ক্যারি করি চামচ গ্লাস, সেটা তো চামচটা ছিল না, খুব অসুবিধা হচ্ছিলো, দইটা খাবো কীভাবে ভাবছিলাম। আর এই জন্য কি ওই যে যেটা ঢাকনা ছিল সেটা দিয়ে এরকমভাবে চামচের মতো শেপ করে বানিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই একটা বানিয়েছে আর আমি একটা বানিয়েছি, এটা দিয়ে খেলাম, খুব একটা অসুবিধা হয়নি, আর বেশ ভালোই লাগলো, আর একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স। আর এই খাওয়া হয়েছিল রাতের খাবার। তারপর তো আমি মিডল বার্থটায় শোবো বললাম, তোমাদের দাদাভাই বললো আপারটায় শোবে, এবার আমাকে ডাকছে, বলছে একবার এসো, কিছু একটা মানে দেখাবে এরকম বলছে। আর তো আমি বললাম ঠিক আছে যাচ্ছি, একটু বসি, তারপর যাবার, গরমও হচ্ছিলো প্রচুর, তো এই জন্য। আর তারপর কি দেখলাম দেখো, আমাদের ঠিক পাশে মানে ওই যে জাল মতন দেওয়া ছিল, ওখানে দেখি কি দুটো এরকম বিড়াল ছিল। কি খাচ্ছে ওটা? কি দুজন আছে? ওই আর একটাকে দেখানো যাবে? খাচ্ছে এখন। ও, এটা কি বিড়াল? তো পার্সিয়ান পার্সিয়ান। এইভাবে ভালো করে আসছে না তোর ভিডিওটা? আমার মানে ভিডিওটা আসছে না ঠিকঠাক করে। ওই দেখো ওরা ছবি তুলছে। কই ছবি তুলছে? উইসকাস খাচ্ছে নাকি? উইসকাস খাচ্ছে না, পেডিগ্রি। জল খাচ্ছে। এরা ছুটে চলে যাবে না? ও ঝুড়ি আছে ওদের, না ঝুড়িতে থাকবে। না ছোট নয়, ছোট ওই কি সস নাকি ওটা কি? চকলেট বলি। চকলেট, আচ্ছা মানে চিকেন দিয়ে তৈরি করে। আচ্ছা। এই কি সুন্দর দেখতে। ওপর দিয়ে ছবি তোলো, ভালো আসবে, ওপর দিয়ে তোলো। কি সুন্দর দেখতে। দেখি কি করলে। এই দেখো চলে যাচ্ছে, এইদিক ওইদিক করছে। আর এদের এত কিউট দেখতে লাগছিল। এদের বয়স বেশি না, সবে 2 মাস মতন বয়স পড়লো।
আর উপর মানে আপার বাড়তে ওরা ছিল, একটা ঝুড়ি ছিল, ঝুড়ির মধ্যে সারা রাত রেখে দিয়েছিল। আর সকালবেলা যে একবার মানে ঘুম থেকে ওরা উঠে পড়েছে, একটু চেঁচাচ্ছিল, সেরকমভাবে বিশেষ ডিস্টার্ব করেনি। মানে আমাদের এমনি বিড়াল যেরকম হয় সবসময় ডাকে আর ডাকে, ওরা এতটা ডাকছিল না। আর মানে টাইমে টাইমে খাইয়ে দিচ্ছে, জল দিচ্ছে, আর ওরা ঘুমোচ্ছে, ঝুড়ির মধ্যেই ছিল। খুব সুন্দর লাগছিল, এটা ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম। আর দেখো রাতও হয়ে গেছে, আমি চলে এসেছি মিডল বার্থে। আর ট্রেনটা ভালো রকম ভিড় ছিল, প্রচুর মানুষ উঠে গিয়েছিল ট্রেনে, কনফার্ম হয়নি টিকিট। আর আমাদের যে মাঝে যে জায়গা থাকে না, সেইখানে বিছানা করে অনেকেই আছে আর আছে। অসুবিধা হচ্ছিল, গরমও করছিল, ঘুম আসছিল না রাত্রির দিকে। আসলে প্রতিবারের যাওয়া আসা করি, প্রতিবারের এক্সপিরিয়েন্স প্রতি রকমের হয়, এবারেরটা একদম অন্যরকম ছিল। প্রতিবারই অন্য অন্য রকম হয়, একরকম তো আর হয় না। এটা শিপ্রা এক্সপ্রেস ছিল, তো এই ট্রেনটা খুব ভালো ছিল। রাতের পর থেকে দেখছিলাম খুব স্পিডে আসছিল, যার জন্য হাওয়া লাগছিল, গরমটা আর হয়নি এতটা। লাইট ফাইট বন্ধ করার পর অনেকটাই ঠিক হয়ে গিয়েছিলো। আগের বার গিয়েছিলাম বিভূতিতে, ওটা খুব আস্তে আস্তে যাচ্ছিলো, বেশি কষ্ট লেগেছিলো আগের বার। তো যাই হোক, আর সকালবেলা 7টার মধ্যে নামিয়েও দিয়েছিল, ভালোই হয়েছিল। আর তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তো কিছু শেয়ার করার ছিল না, সেজন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। এরপর যদি পরদিন সকাল দেখাতে চাইতাম, মানে হাওড়ায় এসে, অনেকটা বড় হয়ে যেত, সেজন্য ভিডিওটা বিশেষ বড় আর করলাম না। টাটা।